বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গত কয়েকদিনে এসব শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বেশ কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। রক্ত ঝরানো, চোখ হারানো এসব সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ। বিশ্লেষকরা সংঘাত বন্ধ না হলে সুযোগ নিতে পারে ফ্যাসিবাদী শক্তি বা তাদের দোসররা। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। ২৪শে জুলাই বর্ষা বিপ্লবের পর ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরতে শুরু করেছিল, কিন্তু কয়েকদিনে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি শিক্ষাঙ্গনে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও শিবির। হামলায় চোখ হারিয়েছে এক কিশোর। এসব সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছাত্রদলের অভিযোগ, পরিকল্পিত হামলার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করছে শিবির। আর শিবিরের দাবি, দখলদারিত্ব কায়েম করতে না পেরে অস্ত্রের ভাষায় কথা বলছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা সারা রাত ধরে শিবির, জামাত ইসলাম এটিকে প্রচারণা করেছে, এটিকে রং দিয়েছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে যে ছাত্রদল নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে গিয়েছে। এবং তার পরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই নিয়ে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল, সেখানে পরিকল্পিতভাবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির মব তৈরি করেছে। আমরা আসলে কোথাও কখনোই আমরা আক্রমণ করি না। আপনি যদি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাই প্রথমে আক্রমণ করেছে, রংপুরে তারাই প্রথমে আক্রমণ করেছে, এবং ঢাকালিয়া যেটা হয়েছে যে ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও ঢাকালিয়া কিন্তু ছাত্রদল বল প্রয়োগ করেছে এবং তাদের উপরে অনেকবার, বেশ কয়েকবার দফায় দফায় হামলা করেছে। তো সেখানে আসলে হামলার প্রতিরোধে আমাদের একটা গ্রুপ দাঁড়িয়েছে। ক্যাম্পাসের সাম্প্রতিক এই সংঘাত নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, কথার যুদ্ধ চলুক, কিন্তু সেটি কোনোভাবেই যেন মাঠের লড়াইয়ে পরিণত না হয়। এক ধরনের ক্যাম্পাসকে আবার দখল করা, ক্যাম্পাসের দখলদারির যে রাজনীতি, সেই ধরনের রাজনীতির একটি আভাস পাওয়া যাচ্ছে। রাজনীতি কিন্তু খুব একটা স্থিতিশীল না। এরকম একটা অস্থিতিশীল সময়ে যদি ছাত্র সংগঠনগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটি নিতে পারে এবং জুলাই আন্দোলনের যে মূল যে লক্ষ্য, যেই আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেই আকাঙ্ক্ষা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে। তখন বিভাজন হতে পারে, কিন্তু এই বিভাজনটা যেন মৌলিক কোনো বিভাজন তৈরি না করে। এই বিশ্লেষকের আশঙ্কার সাথে একমত মারামারিতে জড়ানো দুই সংগঠনের শীর্ষ নেতারাও। তারা এইসব সংঘর্ষকে ভুল বুঝাবুঝি হিসেবেই মূল্যায়ন করতে চান। গত 2-3 দিনের ঘটনা দুঃখজনকভাবে ঘটেছে, কিন্তু এটিকে কোনোভাবে সংজ্ঞায়ন করা যাবে না যে ক্যাম্পাস দখল, হল দখলের কালচার আবার রাজনীতিতে ফিরে এসেছে। আমাদের নেতৃবৃন্দকে আমরা শক্তিশালী নির্দেশনা দিয়েছি যে ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল পরিবেশ যেন বিরাজ থাকে। আমরা সবাই বসে আমরা নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে আমরা মেসেজ দিয়েছি। আমি জানতে পেরেছি ছাত্রদলের পক্ষ থেকে তারা মেসেজ দিয়েছে। তো আমাদের সহিংসতা হোক, এটা আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এটা আমাদের চাওয়া না। দুই নেতাই আশাবাদী, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা ছাত্র সংগঠন দুটি সামনের দিনে ইতিবাচক রাজনীতির পথে হাঁটবে। বিশ্লেষকরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ জরুরি। নইলে শিক্ষাঙ্গনের উত্তাপ ছড়িয়ে পড়তে পারে জাতীয় রাজনীতিতেও। এতে আবারও রাজনৈতিক অস্থিরতা ও সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।